কে আপনি? স্যার স্যার আমি মানে আপনি একটু ম্যাডামকে রেখে দিন না, আমার ম্যাডামের সঙ্গে খুব দরকার। ম্যাডামের সঙ্গে দেখা করতে হলে অফিসে দেখা করবেন, এটা ম্যাডামের বাড়ি। এখানে ব্যক্তিগত সময় ডিস্টার্ব করবেন না, যান এখান থেকে। স্যার 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 দয়া করে আমার কথাটা শুনুন, আমার হাতে একটুও সময় নেই, আমাকে আজকেই গ্রামে ফিরতে হবে। আপনি দয়া করে ম্যাডামকে একটু ডেকে দিন। আপনি কি একবার বললে বোঝেন না? আর আপনাকে এই বাড়ির অ্যাড্রেস কে দিয়েছে? আর এই অসময়ে আমাদের বাড়িতে আসার সাহস কি করে হলো আপনার? হ্যাঁ স্যার স্যার আমি আপনাদের বাড়ির ঠিকানাটা চিনি। আসলে একদিন ম্যাডামের ফোনটা না অফিসে পড়ে গেছিল, আমি তারপর গার্ডের থেকে ঠিকানা নিয়ে ম্যাডামকে বাড়িতে এসে ফোনটা ফেরত দিয়ে গেছিলাম। স্যার স্যার আমি আপনার পায়ে ধরছি, আপনি দয়া করে ম্যাডামকে একবার ডেকে দিন, নাহলে নাহলে আমি আমার মাকে বাঁচাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আসুন ভেতরে আসুন। বসুন এখানে। স্নেহা, স্নেহা, আসছি। কি হয়েছে? উনি তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। তোমাকে তো ঠিক ম্যাডাম ম্যাডাম আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আপনার কোম্পানির পিয়ন গোপাল। গোপাল? আচ্ছা তোমরা কথা বলো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, বসো। কি ব্যাপার, এত জরুরি এমন কি হলো যে সোজা বাড়িতেই চলে এলে? কিছু বলার হলে তো অফিসেই বলতে পারতে। ম্যাডাম ম্যাডাম আমি অফিসের সুপারভাইজারকে অনেকবার বলেছি, কিন্তু তিনি আমার কথা শুনছেন না। ম্যাডাম গ্রামে আমার মা অসুস্থ, ওনার চিকিৎসার জন্য আমার 2 লাখ টাকা লাগবে। আমি সুপারভাইজারকে বলেছি, কিন্তু উনি আমাকে ছুটিয়ে দিচ্ছেন না। আমার হাতে একদম সময় নেই, তাই আমি কোনো উপায় না পেয়ে আপনার কাছে ছুটে এসেছি। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না ম্যাডাম। কি, তোমার মায়ের শরীর এত খারাপ আর সুপারভাইজার তোমাকে ছুটি দিল না? এটা কি করে হতে পারে? ম্যাডাম ম্যাডাম আমি ওনাকে অনেক বুঝিয়েছি, সবকিছু খুলে বলেছি, কিন্তু উনি আমার কথা একটুও শোনেননি। আচ্ছা, বুঝতে পারলাম এরকম কেন হয়েছে। আসলে আমার নির্দেশে এই ছুটির ব্যাপারটা নিয়ে এত কড়াকড়ি হয়েছে, কারণ আগে এরকম অনেকেই মিথ্যে বলে ছুটি নিয়ে টাকা হাতিয়ে নিত, কিন্তু তোমার মতো এরকম সৎ মানুষের সাথে এরকম হওয়াটা উচিত হয়নি। তুমি চিন্তা করো না, তুমি গ্রামে যাও, মায়ের পাশে থাকো। আমি নিজে সুপারভাইজারকে ফোন করে সব ব্যবস্থা করে দিচ্ছি। ম্যাডাম টাকা ছাড়া মাকে ভর্তি করাচ্ছে না, আর আমার কাছে একদম টাকা নেই। আপনি দয়া করে কিছু একটা করুন ম্যাডাম, আপনি বাঁচান আমার মাকে। টাকা? আরে এটা তুমি আমাকে আগেই বলতে পারতে। দাঁড়াও, আমি আসছি। এই নাও 2 লাখ টাকা তোমার মায়ের চিকিৎসার জন্য, আর টাকা ফেরত দেওয়ার কথা। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।